হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো এদের ব্যবহার এবং এদের উৎস, এগুলো কোথায় কোথায় ব্যবহার আমরা করতে পারি সেগুলো এই ভিডিওতে আমরা জানব। তো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের জানতে হবে যে অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার এগুলো কী এবং এদের উৎস কোথায়। ইংরেজি সেন্টেন্স কখনো ভার্ব ছাড়া গঠন করা যায় না। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো এক এক ধরনের ভার্ব যা বাক্য গঠনে সাহায্য করে, তাই এদেরকে আমরা সাহায্যকারী ক্রিয়াও বলে থাকি। এরা বাক্যে ব্যবহৃত অন্যান্য মূল ক্রিয়াকে অর্থ প্রকাশে সাহায্য করে। তাহলে এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে বি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এদের কাজ হলো একটা বাক্যকে গঠন করতে সাহায্য করে বা অর্থবোধক করতে এরা সাহায্য করে। এদেরকে আমরা আরও অন্যান্য নামেও ডাকতে পারি, সেগুলো হচ্ছে হেল্পিং ভার্বও বলে থাকি, অক্সিলারি ভার্বও বলতে পারি এবং বি ভার্ব এগুলোও বলতে পারি। তাই এগুলোকে আমরা এতগুলো নামেও জানতে পারি। আচ্ছা, এদের উৎস এবারে। তো আমাদের এদের উৎস কীভাবে জেনে নিতে হবে? যে ভার্ব দুই ধরনের হয়, এক হচ্ছে ফাইনাইট ভার্ব, দুই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এর অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্ব যাকে আমরা বাংলাতে অসমাপিকা ক্রিয়াও বলে থাকি। ঠিক আছে, এই ফাইনাইট ভার্বকে আবার দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মেন ভার্ব অথবা অ্যাকশন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, এতগুলো নামে ডাকতে পারি। দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এই অক্সিলারি ভার্বকেই আমরা ভাগ করলে পাচ্ছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার হচ্ছে অক্সিলারি ভার্বের পার্ট। এবারে টেন্স অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের যে ব্যবহারগুলো সেগুলো জানবো। তাহলে প্রেজেন্ট টেন্স বোঝালে অ্যাম, ইজ, আর আমরা নিয়ে আসবো। আচ্ছা, কোনো সেন্টেন্স যদি পাস্ট টেন্স বোঝায় তাহলে সেক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার। এবার কোথায় ওয়াজ, কোথায় ওয়্যার, কোথায় অ্যাম, ইজ, আর হয় এগুলো আমরা এবারে ধীরে ধীরে জানবো এগুলো কোথায় ব্যবহার হয় এবং কিভাবে আমরা চিনতে পারবো এবার আমরা জানবো। নেক্সট, এবারে বিভিন্ন পার্সন অনুযায়ী যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর ব্যবহার জানবো। আচ্ছা, পার্সন ও সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো ব্যবহৃত হয়। যেমন এক নম্বর, ফার্স্ট পার্সন আই থাকলে এরপরে সবসময় অ্যাম হয় যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে, এবং সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয় তাহলে তারপরে আয়ের পরে ওয়াজ হয়। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখা যাক। তো আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এখানে অ্যাম বসেছে আয়ের পরে, কেন? এটা প্রেজেন্ট টেন্স, তাই অ্যাম বসেছে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল, আই ওয়াজ এ স্টুডেন্ট, এটা পাস্ট টেন্স, কেন? ওয়াজ হয়ে গেছে, পাস্ট টেন্স থাকলে তো ওয়াজ হয়। ঠিক আছে, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট এটা প্রেজেন্ট টেন্স, আর আই ওয়াজ এ স্টুডেন্ট এটা হচ্ছে পাস্ট টেন্স। তো এই ছিল পার্সন অনুযায়ী অ্যাম এর ব্যবহার। এবারে নেক্সট আসছি 2 নম্বর পয়েন্ট। কোনো সেন্টেন্স থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, সি, ইট বা কোনো নাম দিয়ে শুরু হলে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স বোঝালে ইজ হবে, পাস্ট টেন্স বোঝালে ওয়াজ হবে। থার্ড পার্সন অর্থাৎ কোনো সেন্টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, সি, ইট অথবা কোনো নাম বোঝায়, সে যে কোনো নাম হতে পারে, কোনো ব্যক্তির হতে পারে, কোনো প্রাণীর হতে পারে, যদি এরকম বোঝায় তাহলে সেন্টেন্সটি, এবং সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে ইজ হবে, এবং পাস্ট টেন্স বোঝালে সেন্টেন্সটি ওয়াজ হবে। ঠিক আছে, তো এই ছিল থার্ড পার্সন থাকলে ইজ অথবা ওয়াজ হয়ে যায়। একটা এক্সাম্পল দেখি, ইট ইজ এ পেন, এখানে ইজ রয়েছে, কেন? এটা পাস্ট প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, তার জন্য ইজ হয়েছে, তাহলে ইট ইজ এ নাইস পেন। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল, ইট ওয়াজ এ নাইস পেন, এটা ওয়াজ হয়ে গেছে, কেন? এখানে পাস্ট টেন্স, তাহলে ইট ওয়াজ এ নাইস পেন। ঠিক আছে, তাহলে এই টেন্স অনুযায়ী কীভাবে চেঞ্জ হচ্ছে এবং পার্সন অনুযায়ী কীভাবে চেঞ্জ হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। 3 নম্বর পয়েন্ট,
প্লুরাল নাম্বার বোঝালে, অর্থাৎ প্লুরাল বলতে কি একাধিক নাম্বার বা একাধিক সংখ্যা, অর্থাৎ একের বেশি লোকজন, ব্যক্তি, বস্তু বোঝালে সাবজেক্টের পরে আর বসে। এবং যদি যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তবেই আর বসবে। এবং যদি সেন্টেন্সটি পাস্ট টেন্স বোঝায় তাহলে আমাদের যে বি ভার্ব সেটা ওয়্যার হয়ে যাবে। যেমন সাবজেক্ট যদি ইউ অথবা দে থাকে, এদের পরে আর এবং ওয়্যার হয়। প্রেজেন্ট থাকলে ইউর পরে বা দে এর পরে আর হবে, এবং যদি পাস্ট টেন্স হয় তাহলে ইউ এর পরে ওয়্যার অথবা দে এর পরে ওয়্যার হবে। তো এই ছিল প্লুরাল নাম্বারের পর যে আমাদের বি ভার্ব চেঞ্জ হয়ে যাওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম। নেক্সট এবারে আসছি আমরা যে আমাদের কয়েকটা এক্সাম্পল দেখছি। যেমন ইউ আর এ স্টুডেন্ট, দেখো এখানে ইউ আর এ স্টুডেন্ট, এটা যেহেতু আমাদের কি দেখলাম প্রেজেন্ট টেন্স, তাই ইউ এর পরে আর হয়েছে। সবসময় ইউ এর পরে আরই হয় কিন্তু। আচ্ছা, প্রেজেন্ট টেন্স এবারে দে, যেমন দে আর এ স্টুডেন্ট, এখানে দে রয়েছে তাই না, যে একাধিক বোঝাচ্ছে, তাই এখানে দে এর পরে আর নিয়ে এসেছি আমরা। এবারে নেক্সট ইউ ওয়্যার এ স্টুডেন্ট, তাহলে এটা পাস্ট টেন্স, যেহেতু আরটা ওয়্যার হয়ে গেছে তাই না, পাস্ট টেন্স। আচ্ছা, নেক্সট দে ওয়্যার এ স্টুডেন্ট, তো এক্ষেত্রেও একাধিক সংখ্যা বোঝাচ্ছে, তাই আরটা এখানে ওয়্যার হয়ে গেছে। বুঝতে পারলাম আমরা কীভাবে আর ওয়্যার টেন্স ওয়াইজ চেঞ্জ হয়। আচ্ছা, এই পুরো বি ভার্বটাকে আমরাকে শর্টকাটেও মনে রাখতে পারি। ঠিক আছে, তো আমি একটা টেবিল বা ছক বানিয়েছি, সেটা তোমরা লক্ষ্য করো। তো প্রথমে আছে পার্সন, সেকেন্ড আছে টেন্স প্রেজেন্ট, এবং থার্ড আছে পাস্ট। তো ফার্স্ট পার্সন আই যেহেতু, তাই ফার্স্ট পার্সন এর বি ভার্ব প্রেজেন্ট টেন্সে অ্যাম এবং পাস্ট টেন্সে ওয়াজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে ইউ এবং দে থাকলে আমরা আগে জানলাম সবসময় আর এবং ওয়্যার হয়ে যায়। আচ্ছা, নেক্সট হি অথবা সি অথবা ইট, এগুলো তো থার্ড পারসন, এগুলো থাকলে এদের বি ভার্ব প্রেজেন্ট টেন্সে ইজ হবে এবং পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে যে কোথায় আমরা অ্যাম ইজ আর, কোথায় ওয়াজ ওয়্যার, বিভিন্ন টেন্স ওয়াইজ এবং পার্সন ওয়াইজ আমরা ব্যবহার করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। ঠিক আছে, এবং ভিডিওটা হেল্পফুল বলে মনে হলে একটা লাইক করবে অবশ্যই, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।